আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিশেষ করে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে ভুল করেছেন তাদের জন্য, বা মানে পছন্দক্রম যেটা দিয়েছিলেন সেটা আসে নাই, অর্থাৎ এলোমেলো হয়ে আসছে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তবে এখানে আপনারা একটু সতর্কতার সাথে এটা মানে পদক্ষেপ নেবেন আর কি। তো চলুন আজকে মূল ভিডিওতে কী বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমি। তো তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় কী নিউজ করা হয়েছে এই সম্পর্কে। পঞ্চম গণবিজ্ঞপ্তি চয়েস রিঅর্ডারের সুযোগ নিয়ে যা জানালো এনটিআরসি। আচ্ছা, এনটিআরসি এখানে কী বলছে চলুন আমরা দেখব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ চলছে। আবেদন করতে গিয়ে পছন্দক্রম এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এক্ষেত্রে চয়েস রিঅর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাকরি প্রার্থীদের সমস্যার বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সচিব ওবায়দুর রহমানের সঙ্গে। তিনি বলেছেন, আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে বলে শুনেছি, তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি। ঠিক থাকছে না হবে হয়তো বা এখানে ওনারা বলছেন ঠিক থাকছে। তো চয়েস রিডারের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গত 17 এপ্রিল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন শুরুর পর আগামী 9 মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া 10 মে রাত 11:59 পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। নাম প্রকাশ না করার শর্তে এনটিএসসির এক কর্মকর্তা বলেন, চয়েস রিঅর্ডারের সুযোগের অপেক্ষায় না থেকে যাদের পছন্দক্রম এলোমেলো হয়ে গেছে তারা ফি পরিশোধ না করে 3 দিন অপেক্ষা করুন। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তীতে নতুন করে আবেদন করলেই সমস্যা থাকবে না। ওই কর্মকর্তা আরও বলেন, কোনো প্রার্থী আবেদন ফি পরিশোধ করার আগ পর্যন্ত সাবমিট এবং প্রিভিউয়ের সুযোগ পেয়ে থাকেন। এরপর আবেদন চূড়ান্তভাবে সাবমিট করতে হয়। চূড়ান্ত সাবমিটের পর কেউ টাকা পরিশোধ করলে তিনি আর তা সংশোধনের সুযোগ পাবেন না। তাই সতর্কতার সঙ্গে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ যদি ভুল হয়েই যায় তাহলে ফি পরিশোধ না করে 72 ঘন্টা পর পুনরায় নতুন করে আবেদন করতে হবে। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, এখানে তো আসলে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যেটা নিউজ করা হয়েছে যে 72 ঘন্টা পর আপনার যে ফি পরিশোধ না করে যে আবেদনটা করেছিলেন সেটা ডিলিট হয়ে যাবে। তো এখন এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইনকেস, অর্থাৎ আপনি যে আবেদন করলেন এটাতে মানে 72 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যদি আপনি দেখেন যে আসলে আপনার যে আবেদনটা করেছিলেন সেটা ডিলিট হচ্ছে না বা হয়নি, কিন্তু আপনি 72 ঘন্টার মধ্যে ফি পেইডও করেন নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে বিপদে পড়ে যাবেন। অর্থাৎ গলায় মাছের কাঁটা বাজার মতো হবে, যেটা আপনি বের করতেও পারবেন না, গিলতেও পারবেন না, এমন অবস্থা হবে। তো আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমি মনে করি যে আপনারা অবশ্যই এই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেবেন। আর বিশেষ করে যদি এরকম কেউ করে থাকে, কারণ যদি এরকম কেউ করে থাকে যে তারা হয়তো বা আবেদন করেছিল 72 ঘন্টা পর সেটা তাদের ডিলিট হয়ে গেছে, এরকম যদি কনফার্ম আপনারা জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদের ভালো হবে। এটা আপনাদের আমার মনে হয় সেটা হচ্ছে যে এই বিষয়ের ক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই করে সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজন। কারণ আমি মনে করি যদি এরকম হয়ে যায় যে আপনি আবেদনটা ডিলিট হয়ে যাচ্ছে না, আবার ফি পরিশোধ মানে ফি তো পরিশোধ করেন নাই, 72 ঘন্টা চলে গেল, কিন্তু সেটা আপনার আবেদনটা ডিলিট হয়ে যাচ্ছে না বা ডিলিট হয়নি, তখন কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। কারণ এটাতে ফি দিলে তাও আপনার চাকরির সম্ভাবনা ছিল, কিন্তু ওটাতে যখন ফি দিতে পারবেন না বা আবেদন ডিলিট হয়ে যাবে না, তখন কিন্তু আপনার মানে চাকরিটা না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর এটা যদি একেবারেই এলোমেলো হয়ে যায় সেটা একটা আলাদা কথা।
আর যদি সামান্য একটু ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বিলম্ব না করাটাই বেস্ট হতে পারে আর কি, ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাপার হলো যে তারপর আপনারা যদি এটা শিওর জেনে থাকেন যে হ্যাঁ 2-1 এরকম হয়েছে, ডিলিট হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে এইভাবে করতে পারেন আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, পঞ্চম গণবিজ্ঞপ্তি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা সনদধারে রয়েছেন, সার্টিফিকেটধারে রয়েছেন, তো যারা আবেদন তো করেছেন, আর যারা এখনও আবেদন করেন নাই তারা অনেক সতর্কতার সাথে আবেদন করবেন। আমি কিন্তু কীভাবে আবেদন করবেন, কীভাবে রিঅর্ডার করবেন, চয়েসগুলো সাজাবেন, এইভাবে আমি বলে দিয়েছি আপনাদেরকে। আর আমি যেভাবে আমার গত ভিডিওতে বলে দিয়েছি, ঠিক সেইভাবে যদি আপনি আবেদন করেন, এখানে চুল পরিমাণ, মানে আমি বলবো বিন্দু পরিমাণও আপনার একটা অর্ডারও এলোমেলো হবে না। আপনি যে প্রতিষ্ঠান যেখানেই দেবেন সেখানেই থাকবে। তো আমার ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।